আচ্ছা, আমাদের আগের ভিডিও কেটে গেছিলাম, আমরা আবার প্রথম থেকে শুরু করতে পারি। তো চিত্রটা আমি এমনি রাখলাম আর কোশ্চেনটাও থাক। তো বেশি দূর আগে যদি বলা আবারও যদি আমি বলতে চাই, দেখো আমাদের যেই কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদের চিত্রটা দেওয়া ছিল। এটা পরাবৃত্তের চিত্র, যেখানে তোমার ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ আছে, আর এর পাশে তোমার নিয়মকের রেখাটা দেওয়া আছে। আর আচ্ছা, এইটুকু দেওয়া ছিল। খ নাম্বারের যে কোশ্চেনে একটা চেক দিই। ঠিক আছে, খ নাম্বারের কোশ্চেনে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেওয়া দিছে, আর এস ছোট কেন্দ্র হচ্ছে স্থানাঙ্ক দিছে, দিয়ে বলছে যে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ এখান থেকে বের করতে হবে। বুঝছো? ভিডিওটা চেক দিই, বারবার কাটে যাচ্ছে ভিডিও, ভাই কি বলবো, দুঃখের কথা। আচ্ছা, তো এখানে আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে আর আমাদের হচ্ছে উপবিন্দু দেওয়া আছে। তো আমরা কিভাবে হচ্ছে এই যে পরাবৃত্তটা আছে এটা সমীকরণটা বের করতে পারি। তো আমরা প্রথম স্টেপেই অনেকে হচ্ছে ওয়াই স্কয়ার ইউজ টু কি বলে সাধারণ যে মানে সমীকরণটা আছে পরাবৃত্তের, এটা আমরা ইউজ করতে মানে অ্যাটেম্প করবো, বাট এটা করবো না। এটা তোমার শীর্ষবিন্দু 0 0 ক্ষেত্রে। তো এইটা এখানে অ্যাপ্লিকেবল না, আমাদের শীর্ষবিন্দু এখানে 2,3 বিন্দুতে, বুঝছো? তো এই ক্ষেত্রে আমাদের এটা অ্যাপ্লিকেবল না। আমরা যেটা করতে পারি, আমরা জানি যে পরাবৃত্তের একটা সাধারণ সংজ্ঞা বা সাধারণ সূত্র আছে, যেটা হচ্ছে SP/PM = E। এই ইটা পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের 1 হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে 1 হয়। তো এই সূত্র থেকে আমরা আমাদের যে পরাবৃত্তের সমীকরণটা আনতে পারি। এইখানে দেখো আমাদের কাছে কি কি জানা আছে। আমরা হচ্ছে s এর মান জানি, s জানি, p তো আমাদের xy আমরা হচ্ছে এটা ধরে নিই। আর আমাদের m বলতে এখানে আমাদের পুরো নিয়মকের হচ্ছে দৈর্ঘ্যের যে সমীকরণটা, নিয়মকের সরলরেখার যে সমীকরণটা, ওটা আমাদের লাগে। আমরা m এখানে জানি, তো আমাদের এখানে m বের করতে হবে। তো m বের করার জন্য আমাদের যত প্যারা আর কি। তো এইখানে দেখো আমাদের যে z বিন্দুটা আছে আর s বিন্দুটা আছে, ওইটার মাঝখানে আমাদের a বিন্দুটা অবস্থান করতেছে, বুঝছো? এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের a বিন্দুটা, আমাদের z আর s বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। তাহলে আমরা এখান থেকে z এর একটা স্থানাঙ্ক পাবো। z এর স্থানাঙ্ক পাইলে কি হবে, আমাদের যে নিয়মক রেখাটা আছে, আমরা নিয়মক রেখার যে সমীকরণটা একবার পাইলে আমরা সেই স্থানাঙ্কটা এটাতে সিদ্ধ করবে, তারপরে আমরা আলটিমেট যে সমীকরণটা পাবো, বুঝছো? বিষয় আমরা মানে লম্ব, এই যে অক্ষ x অক্ষরেখার উপর আমাদের নিয়মকটা তো লম্ব, এই আমরা মানে x এর যে অক্ষরেখার সমীকরণটা আছে ওইটা বের করব। বের করার পরে লম্ব এইটার সাপেক্ষে হচ্ছে আমাদের এই m z আর n প্রাইমার যে এটা হচ্ছে লম্ব। দেন ওই লম্ব সূত্র ফেলার পরে আমরা এই যদি z বিন্দুটা তো মানে ওইটার উপর দিয়ে যাচ্ছে বা হচ্ছে সিদ্ধ করতেছে, তো ওইটা যদি আমরা ফালাই তাহলে হচ্ছে আমরা আলটিমেট হচ্ছে এই পুরা রেখাটার সমীকরণটা পাবো। পাওয়ার পরে আমরা এই সূত্র ফলানোর পরে আমরা হচ্ছে এটা পাবো, মানে সমীকরণটা আলটিমেট পরবর্তী সমীকরণটা পাবো। তো এই কোশ্চেনটা মানে অতটাও হার্ডও না, মানে হার্ড মানে সহজের মধ্যে ইম্পর্টেন্ট, ওই জন্য আর কি এটা আমার কাছে আমার নিজেরও প্র্যাকটিস করার জন্য এই। তো প্রথমে হচ্ছে আমরা z বিন্দুটা যদি নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমি যদি লিখতে চাই তো z বিন্দু হচ্ছে আমাদের a বিন্দুটা আমাদের z ও s বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, বুঝছো? আমরা এসএসসি থেকে বা সরলরেখা থেকে আমরা জানি যে মধ্যবিন্দু সূত্র আমরা জানি। আমরা যদি মাঝখানে মধ্যবিন্দু সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো তোমার হচ্ছে এই কর্নারের যে স্থানাঙ্কটা আর এই কর্নারের যে স্থানাঙ্কটা, ওইটার মাঝখানে কিন্তু এই বিন্দুটা। তো যদি আমরা প্রথম যে ভুজটা আছে, প্রথম ভুজ প্লাস যদি কর্নারের ভুজটা মানে দুই কর্নারের ভুজ যোগ করার পরে যদি ওগুলোকে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা মাঝখানে কিন্তু ভুজটা পাবো, বুঝছো? তো মাঝখানে যদি ভুজটা আমরা পাই, তাহলে আমাদের সমীকরণটা এমন দাঁড়াচ্ছে যে x1 প্লাস কর্নারের ভুজটা
প্লাস 2 ডিভাইডেড বাই 2, কারণ এটা মাঝখানে আছে এই জন্য আমরা হাফ দিয়ে গুণ করবো বা আমরা 2 দিয়ে ভাগ করবো, কারণ এটা মাঝখানে আছে, বুঝছো? 2 ইকুয়ালস টু 2 বললে আমরা হচ্ছে মাঝখানে কোটিটা পাবো। এখান থেকে আমরা হচ্ছে x1 এর এখানে ভ্যালুটা পাচ্ছি। তো x1 এর ভ্যালু আমরা কি পাবো, 4 আর এর সাথে -2 বললে 2, x1 ইকুয়ালস টু আমরা পাবো 2। আবার আমরা সেম প্রসেসে আমরা কোটির মানটা বের করতে পারি, কর্নারের কোটিগুলোর যোগফল বাই হচ্ছে 2 দিয়ে হচ্ছে আমরা ইয়ে করতে পারি। আমাদের সমীকরণটা কি দাঁড়ায়, y1 প্লাস 7 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 3। তো আমাদের এখানে কি দাঁড়ায় 6 আর এখানে -1, তাহলে y1 ইকুয়ালস টু -1। তাহলে z বিন্দুর যে স্থানাঙ্কটা দাঁড়াইলো সেটা হচ্ছে 2, -1। তো 2, -1 আমরা z বিন্দুর স্থানাঙ্কটা পাই না, তো আমি লিখে দিই আমাদের একটা কাজ শেষ, বুঝছো? 2, -1 কাজ শেষ। আমি দেখি ভিডিওটা আচ্ছা চলতেছে। 2, -1 এখন আমাদের হচ্ছে বের করা লাগবে এই x অক্ষের যে হচ্ছে সমীকরণটা, সরলরেখার সমীকরণটা, অক্ষরে যাওয়ার যে সমীকরণটা, এটা আমাদের এখন বের করতে হবে। তো যদি আচ্ছা x অক্ষের আমরা সমীকরণটা কিভাবে বের করতে পারি, দেখো x অক্ষটা আছে আমাদের a আর s বিন্দুর মধ্যে, বা আমরা এরকম বলতে পারি যে অক্ষটা আছে আমাদের অক্ষের মধ্যে a আর s বিন্দুটা হচ্ছে অবস্থিত, বুঝছো? তাহলে আমরা যদি এখানে তোমার a আর s বিন্দুর যদি সমীকরণটা এখানে ফেলাইতে পারি বা বসাইতে পারি, তাহলে আমরা কিন্তু এই পুরো অক্ষরেখাটা সমীকরণ পাবো। আমরা সরলরেখা পুরাটাই মানে এখানে ম্যাক্সিমাম সরলরেখা কাজে লাগতেছে। সরলরেখার যদি সূত্র থেকে আমরা এই সমীকরণের যদি এটা বের করতে চাই, তাহলে ওই সমীকরণ দিয়ে আমরা এই অক্ষরের সমীকরণ পাবো, বুঝছো? তাহলে আমরা এখানে লিখি যে as রেখার সমীকরণ তাহলে আমরা সমীকরণ কি জানি, x - x1 ডিভাইডেড বাই, এটা তো হচ্ছে ভুজকোটির এমনি লেখা যায় y - y1, এখানে হচ্ছে ভুজের মানে পরিবর্তন বা x2 - x1 ডিভাইডেড বাই কোটির পরিবর্তন y2 - y1। এখানকার মধ্যে আমাদের যে হচ্ছে x1 যেটা ওটা হচ্ছে 2, y1 হচ্ছে 3 আর x2 হচ্ছে 2 আর y2 হচ্ছে 7। তো সেই অনুযায়ী যদি আমরা মান বসাই, x - x1 2 y - y1 3 equals to x2 হচ্ছে 2 x1 2 আর y2 হচ্ছে 7 - 3। তাহলে দেখো এখানে আমাদের 0 হয়ে যাচ্ছে, কি হচ্ছে 0, মানে 0 হয় তাহলে পুরোটা 0, পুরোটা 0 হয়, এটাও গুণ দিয়ে 0, x - 2 থাকতেছে। তাহলে এই অক্ষরেখার সমীকরণ কি পেলাম, x - 2। তো এটা সমীকরণ আমরা x - 2 পাইলাম। এখন এই x - 2 রেখাটার উপরে আমাদের যে মানে এই নিয়ামকের রেখাটা আছে, এটা একটু লম্ব, মানে এটা লম্ব আকারে আছে, বুঝছো? এটা যদি লম্ব আকার থাকে, এখানে আমাদের সরলরেখার সূত্র করতেছে, আমরা তিনটা সূত্রে আমরা মানে সরলরেখার ফেলছি। তো সরলরেখা আমরা ভালোভাবে মানে করতে হবে আর কি, বৃত্তকেও কাজে লাগে। যাই হোক, তো এইখানে হচ্ছে এই রেখাটা যদি 1 নং দিই, তাহলে হচ্ছে 1 নং রেখাটি হচ্ছে তোমার রেখাটির উপর এই যে m প্রাইম রেখাটি লম্ব। তো রেখাটি যদি লম্ব হয় তাহলে আমি লম্বের একটা সূত্র জানি সরলরেখা থেকে, যেটা হচ্ছে তোমার এই সহগুলো ইন্টারচেঞ্জ, মাঝখানে হচ্ছে তোমার বিপরীত হয় আর কি। তো এখানে x আছে, x এর বদলে এখানে হচ্ছে x যেহেতু আছে তাহলে হচ্ছে y হবে y plus a equals to 0। তাই হোক দিলাম, পরে দেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের লম্ব রেখার যে সমীকরণটা। এখন এই সমীকরণে আমাদের y এর মানটা আমরা বসাতে পারি। y এর মান এখানে ছিল যে
y এর মান হচ্ছে এখানে আমাদের -1, যেহেতু এই বিন্দুটার উপর এটা হচ্ছে সিদ্ধ করে কিন্তু -1 প্লাস k 0 হলে k ইকুয়ালস টু +1, k ইকুয়ালস টু +1 হয় তাহলে আমরা এখানে সমীকরণটা এটা পাচ্ছি y + 1, y + 1। তাহলে আমরা দেখো নিয়ামকের হচ্ছে সমীকরণটা পাইলাম, বুঝছো? আমাদের কাজ হচ্ছে 70% এখানে শেষ। আমরা এই নিয়ামকের এখানে মানে নিয়ামকের সমীকরণটার জন্যই এতক্ষণ হচ্ছে এত প্যারা নিলাম আর কি। তো এটা আমাদের বের হয়ে গেছে, তো এটাই আমাদের দরকার ছিল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তো পরবর্তী সমীকরণটা লাগবে। এখন আমরা এই SP/PM যে এখানে যে দৈর্ঘ্যটা এইটার যে কাজে লাগাবো, বুঝছো? আমি এগুলো লিখে দিই। এখন যে আমাদের সাধারণ সূত্রটা ছিল এটা হচ্ছে SP/PM=1, তো SP=PM লেখা যায়। SP=PM যদি লিখি তাহলে SP দেখো, SP হচ্ছে তোমার আমরা এই সূত্র ফেলতে পারি, দৈর্ঘ্যের সূত্র ফেলতে পারি, আর PM হচ্ছে আমরা এই পাশে যেহেতু আছে মানে লম্ব বরাবর আছে, লম্বের সূত্র আমরা ফেলতে পারি, মানে লম্বের দৈর্ঘ্য, সরলরেখা লম্বের দৈর্ঘ্য দুটো বিন্দু হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের SP যেটা হচ্ছে আমরা এখানে লিখি দিই যে y + 1 0। তাহলে আমাদের SP যেটা হচ্ছে সেটা হচ্ছে √/, দূরত্বের সূত্র আমরা জানি x - x2 বা x² + y - 7² ইকুয়ালস টু লম্বের সূত্রটা আমরা জানি, তো y + 1/1², মানে এখানে হচ্ছে এই যেটা সব থেকে উপরে নিচে, তো উভয়পক্ষে আমরা বর্গ করে দিই, তাহলে আমরা পাবো x² + y - 7² ইকুয়ালস টু y - 1²। তখন আমরা জাস্ট সিম্পলি এটা যদি আমরা ইলাবোরেট করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোনো এটা পেয়ে যাবো। তো এখানে আমরা লিখি x² লিখি x² - 4x + 4 + y² - 7 14x যোগ y প্লাস y² + 2y + 1, y² কাটা 2y আর এখানে হচ্ছে কত, সরি 2y আর এখানে কত 16y, 16y আর এখানে হচ্ছে 48, তাহলে আনসার আমরা বলা x² - 4x, এখানে 4 আছে, এরপর 52 52 4x প্লাস না মাইনাস -16y প্লাস 0। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এই হচ্ছে বিষয়। মাঝখানে আমি একটু ভুল করছি, এই যে এইটা মেবি হচ্ছে x মানে y না, এটা x হবে, তো এটা তোমরা একটু চেক দিয়ে নিও, এটা x হলে এখানে একটু আসবে x + k হওয়ার কথা, এটা যেটাই হোক, তো প্রায় কাছাকাছি অ্যান্সার আসবে। এই হচ্ছে বিষয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই, এর পরের ভিডিওতে হচ্ছে ভাগ নাম্বারটা নিয়ে হচ্ছে না, এরপরে বড় নাম্বারটা নিয়ে আশা করবো না কেউ এই ভিডিওটা দেখবে, তারপরে নিজের মতন করে আর কি বানাবো, নিজের প্র্যাকটিসের জন্য বানাবো। তো আর ভুল ত্রুটি অনেক তো হবেই, ঠিক টাটা।